পরিচয়টা একটু দেন। তো আমার পরিচয়টা আমি দিচ্ছি। আমার নাম হলো আব্দুল মাজেদ সালাফি। আমি আহলে হাদিসের একজন বক্তা। আব্দুল মাজিদ সালাফি, গাইবান্ধা গাইবান্ধা, আহলে হাদিসের একজন বক্তা। জি জি জি। আচ্ছা তো আচ্ছা। আমি যে কথা বলতে চাচ্ছি যে এই যে কিছু মানে বক্তা বের হয়েছে ইদানিং মাঠে, বুঝছেন, জি এরা জীবনেও মাদ্রাসায় পড়ে নাই, বুঝছেন, জীবনেও মাদ্রাসায় পড়ে নাই। এরা বাংলা চটি মটি বই পড়িয়ে এখন বিভিন্ন ফতোয়া ফারাইজ দিচ্ছে। মানে কোন বিশেষ জি বলেন। এই যে যেমন রাহুল, এটা যদিও আমি আহলে হাদিস, আমি কিন্তু সব জায়গাতে বক্তব্য দেই। হ্যাঁ, জি এনারা উঠিয়ে অনেক জায়গায় ওই প্রধান বক্তা থাকে, আমি দ্বিতীয় বক্তা থাকি। আহলে হাদিসের যেগুলো বক্তা যেমন মুজাফফর বিন মহসিন, জি হ্যাঁ, ওরা উঠিয়ে এই যে মানে পূর্ববর্তীর বক্তা যা বললো সেই কথা রিপিট করে, বুঝছেন। আচ্ছা। ওদের একটাই চরিত্র, বুঝছেন, জি যে পূর্ববর্তীর বক্তা কি বলে গেল এটা হলো জাতির সামনে তুলে ধরা, বুঝছেন। এই কয়েক জায়গায় কপি পেস্ট, হ্যাঁ বমি করে ছেড়ে দেয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে ওরা হয়েছে কি, আপনি কি রাহুল সম্পর্কে বলছেন? ইন্ডিয়ার ব্রাদার রাহুল সম্পর্কে বলছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওরা সম্পর্কে বলতেছি তো। তো ওই বেড়ার সাথে আমি কয়েক ওকে তো জায়গায় আপনারা বহুত বড় আলেম মনে করেন বলে আমরা জানি, অনেক বড় আরে জ্ঞানী ভাই, পণ্ডিত। ভাই আমি ওরে কিছুই মনে করি না, বুঝছেন। আচ্ছা যে একটা জীবনে মাদ্রাসায় পড়ে নাই, মানে যে যে হরবিল কারে কয় জানে না, যে হরবিল জার চেনে না, যে ফেল চেনে না, ফাইল চেনে না, মাফুল চেনে না, সে কিসের আলেম? আপনি নিঃসন্দেহে সঠিক কথাই তো বলেছেন, কিন্তু আমাদেরও তো বুঝছেন? প্রশ্ন এটা। কিন্তু সে তো, শোনেন, তার মানে আপনি বলতে চাচ্ছেন যে আসলে সে নিজে নিজে লাফালাফি করে, আহলে হাদিস আলেমগণ নিজে তাকে, নিজে লাফালাফি আহলে করে হাদিস আলেমগণ তাকে আমাদের আসলে এই ক্ষেত্রে কোনো অনেক বড় কাফের মনে করে। মানে জাহেল। মানে আমরা যদি বলি, মানে আমাদেরকে জি বলে যে আপনি ওনার বিরুদ্ধে কথা বলেন কেন, আপনি আহলে হাদিস, কোন আহলে হাদিস। জি হ্যাঁ, মানে ওদের তো এখন ভক্ত বেশি, বুঝছেন। ও তো আসিল মোবাইলের মেকার, কি ছিল? মোবাইলের মেকার আছি, মোবাইলের মেকার। আচ্ছা আচ্ছা। ও মোবাইলের মেকার ছিল, আচ্ছা কিন্তু এই যে তা আপনি তো একজন আহলে হাদিস আলেম না? আপনি পড়াশোনা কোথায় করেছেন? ভাই আমি কামিল পাস করেছি জি 2021-22-এ। কোথা থেকে? আর আমি দাওরায় কামিল পাস করেছি আমার গাইবান্ধা জি মহিমাগঞ্জ আলিয়া কামিল মাদ্রাসা, এখান থেকে কামিল পাস করেছি। আচ্ছা আর রাজশাহী মাদ্রাসা ইশাআতুল ইসলাম সালাফিয়া, জি। এরা আহলে হাদিসের একটা বড় মাদ্রাসা, এখান থেকে দাওরা শেষ করেছি 2013 সালে। ইশাআতুল ইসলাম সালাফিয়া, হ্যাঁ, রাজশাহী। এটা কাদের? এইটা হলো ওই যে সাহেব বাজার 0 পয়েন্ট থেকে একটু যেতে হয়। এটা কার প্রতিষ্ঠান? এটা হলো প্রতিষ্ঠানটা, এটা মালিকানা না, এটা হলো না প্রিন্সিপাল, জমিয়তে আহলে হাদিস। এই যে জমিয়তে আহলে হাদিসের আন্ডারে, সেটা তো আমরা চিনি, কিন্তু প্রিন্সিপাল অথবা আপনার হাদিসের সাহেবকে? ওখান আমি যখন ছিলাম তখন ছিল মৌলানা সাইদুর রহমান রিয়াদি। সাইদুর রহমান বিন জিল্লুর রহমান, জি। উনি কিং সৌদ বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স করে আসছিল। আর এখন আপনি কি মনে করেন যে ব্রাদার রাহুল তো মদিনা ইউনিভার্সিটির কোন রিসার্চ কে সে নাকি মূল্য দেয় না? তা আপনার এই বিষয়ে কি মত? ব্রাদার রাহুল মদিনা ইউনিভার্সিটির রিসার্চ কে সে গণায় ধরে না, হ্যাঁ, অথবা সে, আপনি বলছেন যে সে নাকি ফাইল মাহফুল চিনে না, অথচ সে দাবি করে যে ইমাম আবু হানিফা নাকি আরবি জানতেন না। তো আবু হানিফার এত বড় ভুল যদি সে ধরতে পারে, তাইলে আপনি কি করে বলছেন যে সে আরবি ভাষাই জানে না? আমি ওনার কালকে একটা ভিডিও শুনলাম, হ্যাঁ দেখলাম, আর এর আগেও অনেক শুনছি ওনার, আমি আচ্ছা বক্তব্য শুনছি। জি। কিন্তু একটা মানুষের মানে অজান্তে একটা ভুল হতে পারে,
জি বিশেষ করে আরবি গ্রামারের ক্ষেত্রে জি যখন পরপর বারবার ভুল হবে হ্যাঁ তখন আমি বুঝবো যে এ আসলে ফেল চেনে না, ফাইল চেনে না, জি মাফুল চেনে না। জি হ্যাঁ যেমন যেমন কোরআনের মধ্যে একটা আয়াত আছে যে ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামাউ। জি এখন যে ফাইল চিনবে না, মাফুল চিনবে না, জি হ্যাঁ, হ্যাঁ সে নিঃসন্দেহে আল্লাহ শব্দে পিছ দিয়ে পড়বে। এটা মানেন আপনি? বলেন, আপনি বলেন। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামাউ, এখানে মাফুলে মুকাদ্দাম হয়েছে। বলেন যারা আরবি গ্রামার জানে, ব্যাকরণ জানে, তারা তো বুঝতে পারবে যে এই আল্লাহ শব্দে কেন নাসব হলো। হ্যাঁ, আর যার আরবি ব্যাকরণ ফাইল পরে আসছে, মাফুল আগে আসছে আর কি। হ্যাঁ, মাফুল আগে আসছে। জি, কিন্তু এটা যদি আল্লাহ শব্দে পিছ দিয়ে পড়ে, হ্যাঁ, তাহলে অর্থের পরিবর্তন হবে না? অবশ্যই। ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, নাউজুবিল্লাহ, তখন অর্থ দাঁড়াবে যে আল্লাহ তাআলা আলেমদেরকে ভয় পান। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে আমি মনে করি যে বিশেষ করে যারা দিনের দাওয়াতি কাজ করবেন, জি ওই যে একটা মানে ফার্সি না উর্দুতে একটা কথা আছে যে নিমুল্লাহ নিম হাকিম খতরে যান, নিমুল্লাহ খতরে ইমান। অবশ্যই, তাই না? জি জি নিম হাকিম খতরে যান, জি মানে ঘরুয়া ডাক্তার, এটা হলো যার কোনো অভিজ্ঞতা নেই। আচ্ছা রোগ চেনে আচ্ছা, না। আমি আপনাকে, আপনার হয়েছে জ্বর, মাথা ব্যথা, আপনি কি মনে করেন ব্রাদার রাহুল যে রাত দিন 24 ঘন্টা সে লাইভ করছে, সে কি এটা ইসলামের প্রচারের উদ্দেশ্যে করছে, বা আপনাদের সালাফি মতবাদ প্রচারের উদ্দেশ্যে করছে, নাকি কি উদ্দেশ্য তার? তাহলে যদি আপনারাও তাকে সমর্থন না করেন, তাহলে কি উদ্দেশ্যে সে এটা করছে, বা তার লাভটা কি, ফায়দাটা কি? এখন ওনার অন্তরের খবর আল্লাহ জানে। জি, এখন সে যদি বাণিজ্য মনে করে যে আমি যদি এই কথা বলতে পারি তাহলে আমার দিনের কি ওয়াজ মাহফিল বেশি হবে, আচ্ছা, এই উদ্দেশ্যে সে যদি এটা মনে করি, এই উদ্দেশ্যে যদি করে, জি, হ্যাঁ, আচ্ছা, তাহলে নিঃসন্দেহে সে, আচ্ছা, আপনাদের সালাফি মানহাজ অনুযায়ী, সালাফি উসুল অনুযায়ী যার এলেম নাই, সে কি এই ধরনের এলমি বিষয় নিয়ে কথা বলার অথরিটি রাখে কিনা? আপনাদের মানহাজ কি এটাকে অনুমতি দেয় কিনা? আমাদের হানাফি মাযহাবে তো এটা কোশ্চেন কালেও সুযোগ নেই। এখন ওই যে আপনাদের মতিউর রহমান মাদানী সাহেব, উনিও বলেছেন যে এলেম নাই, কালাম নাই, ফতোয়া মারে, তার বিষয়ে তার নাম নিয়েই বলেছেন। তো আসলে আপনাদের মতিউর রহমান মাদানী সাহেব ব্রাদার রাহুলের বিষয়ে বলেছেন। আহলে হাদিসের লোক, আপনি হানাফি মাযহাবের লোক, শুনেন, আমাদের কোরআন হাদিস, আমাদের আল্লাহ এক, নবী এক, জি, কোরআন এক, হাদিস এক, এতে কোনো সন্দেহ নেই। অবশ্যই, তাই না? হ্যাঁ, আপনার আল্লাহ আমার আল্লাহ একই, আপনার নবী আমার নবী একই, জি, আপনার কোরআন আমার কোরআন একই, তাই না? এতে কোনো সন্দেহ নাই। জি, কিন্তু আমাদের মাঝে এই যে কিছু পৃষ্ঠ বক্তা বের হয়েছে, জি, মানে দেখা যায় যে 1 ঘন্টা ওয়াজ করে একটা হাদিসের ইবারত নাই, শুধু বাংলা বলে যাচ্ছে। হ্যাঁ, কোন হাদিস কত নাম্বার, কোরআনের কত নাম্বার আয়াত, আয়াত ঠিকই বলে, মানে নাম্বার ঠিক বলছে, পৃষ্ঠা ঠিক বলছে, কিন্তু হাদিসের ইবারত পড়তে গিয়ে অনুবাদ জবরের জায়গা ছেড়ে দিল, এবং অনুবাদও ভুল বলছে এবং খণ্ডিত বলতেছে। হ্যাঁ, আচ্ছা, আপনি তো সালাফি মানহাজের লোক, আপনি তো সালাফি মানহাজের লোক। জি, আমি সম্পর্কে, সেটা হচ্ছে আপনি তো সালাফি মানহাজের লোক, আপনি তো বুখারীও পড়েছেন, তাই না? ওই যে সালাতের ইকামত দিছে, তো আমি একটু সালাত পড়ি, আপনার কাছে ফ্রি হয়ে কল দিচ্ছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ইনশাআল্লাহ। আপনাদের নামাজ এত দেরিতে? আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ, একটু মাদ্রাসা আছে তো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ইনশাআল্লাহ, শুকরিয়া, আসসালামু আলাইকুম।